ব্যবসাটা করলে মানুষ এখন মানে অল্প সময়ে একটা লাভের মুখ দেখতে পাচ্ছে। ঘরে বসে রৌদ্রতে নয়, বৃষ্টিতে নয়, ঘরে বসে করতে পারবে। আপনি যদি মনে করেন যে স্টুডেন্টের মতো ইনভেস্ট আছে, আপনি যদি বলেন কৃষকের মতো আছে, আপনি যদি বলেন যে না শহরের মতো ইনভেস্ট আছে। আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে এখানটাই আমরা সেল করি। আমাদের সবাই নিজের ম্যানুফ্যাকচারিং, যে আদৌ কি ব্যবসায়িক সে কত ধরে করছে, তার ম্যানুফ্যাকচারিং আছে কিনা এটাকে দেখুন, যাচাই করুন। নমস্কার স্যার, আমাদের চ্যানেলে স্বাগতম জানাই আপনাকে। নমস্কার আপনাকে এবং আপনার চ্যানেলকে। ওকে, তো স্যার আপনাদের এই কোম্পানির নাম কি রয়েছে এবং আপনার নামটা কি রয়েছে আমার দর্শকদের একটু জানাবেন। আমার কোম্পানির নাম হচ্ছে শেখ ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি এবং আমার নাম হচ্ছে শামশের শেখ। তো আপনাদের এই কোম্পানির লোকেশন কি রয়েছে? কোম্পানির লোকেশন আছে, কেউ যদি কলকাতা থেকে আসতে চায় কলকাতা থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে আসবে, কৃষ্ণনগর থেকে ফোন করে আমি লোকেশন বলে দেবো। আচ্ছা, কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চাই শিলিগুড়ি থেকে বহরমপুর আসবে, বহরমপুর থেকে ফোন করলে আমি তাকে লোকেশন। আপনারা আজকে দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, ঘরোয়া কৃত্রিম উপায়ে ব্যবসা, যে ব্যবসাটা করলে মানুষ এখন মানে অল্প সময়ে একটা লাভের মুখ দেখতে পাবে। ব্যবসাটা ঘরে বসে রৌদ্রতে নয়, বৃষ্টিতে নয়, ঘরে বসে করতে পারবে, এমন একটা ব্যবসার কথা বলতে যাচ্ছি। ব্যবসা এবং কিভাবে তারা শুরু করবে, এর জন্য কি প্রয়োজন যদি আমার দর্শকদের একটু দেখান কিংবা জানান। দেখেন, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, শুধুমাত্র র ম্যাটেরিয়ালস ডিম, এই ডিমটা নিলে পারেই ব্যাস ব্যবসা শুরু। ডিম এবং মেশিন। আচ্ছা, এই ডিমটা ধরেন আগে দেখতাম কি মুরগির পেটে তলে 5 পিস 10 পিস দিয়ে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেছি। এখন সেটা আমরা মুরগির পেটে তলা নয়, একটা মেশিনের মাধ্যমে ডিমটা বসিয়ে বাচ্চা বের করব এবং সেই বাচ্চাটা মার্কেটে বিক্রি করে একটা প্রফিট। কি মেশিন রয়েছে, এর জন্য কি মেশিন প্রয়োজন একটু দেখাবেন। দেখেন, এই মেশিন আছে অনেক রকমের আছে মেশিন। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা 100 ক্যাপাসিটির মেশিন, এটা থার্মোকলের। এটা 100 ক্যাপাসিটি মানে এটা এখানটাই 100টা ডিম দিলে একসঙ্গে বাচ্চা বেরিয়ে আসবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এটা 3000 ক্যাপাসিটির মেশিন। এটা একসঙ্গে যদি 3000 ডিম দেওয়া যায় 3000 বাচ্চা বেরিয়ে আসবে। এদিকে আপনি দেখতে পাচ্ছেন একটা, ওটা 3000 ক্যাপাসিটি, ওটা একসঙ্গে 3000 ডিমের বাচ্চা বেরিয়ে আসবে। এই বিজনেসটা শুরু করতে গেলে কেমন কি ইনভেস্টমেন্ট প্রয়োজন? দেখেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যেখানটায় মানে যেরকম প্রয়োজন, আপনি যদি মনে করেন যে স্টুডেন্টের মতো ইনভেস্ট আছে, আপনি যদি বলেন কৃষকের মতো আছে, আপনি যদি বলেন যে না শহরের মতো ইনভেস্ট আছে। এটা করলে কেমন কি প্রফিট সে করতে পারবে? প্রফিট দেখেন, আপনি যদি মনে করেন যে না মান্থলি আমি 20,000 প্রফিট করবো, তাহলে সেরকম ইনভেস্ট করতে হবে। যদি কেউ বলে 10,000 ইনকাম করবো, সেরকম ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের উপরে একটা প্রফিট আসবে। তো মেইনলি আপনারা কোন কোন ডিমের উপরে কাজ করে থাকেন? দেখেন, আমরা মেইনলি হাঁস এবং মুরগির ক্ষেত্রে কাজ করে থাকি এবং যে কোনো প্রজাতির মুরগির ডিম যদি দেওয়া যায় সেখানটা 21 দিনে বাচ্চা বের হবে এবং যে কোনো প্রজাতির হাঁসের ডিম দিলে 28 দিনে বাচ্চা বের হবে। এই মেশিনটা অপারেট কিভাবে করা হয় আমার দর্শক বন্ধু একটু দেখিয়ে দেবেন। আসুন দেখাচ্ছি আপনাকে। এই মেশিনটা অপারেট কিছুই নয়, এই মেশিনটা শুধুমাত্র এটা রানিং আছে, আপনাকে দেখাচ্ছি। মেশিনের স্টপ আছে, এই মেশিনটা জাস্ট শুধু এমসিবি ভাবে তুলে দেবো, মেশিন স্টার্ট হয়ে যাবে। এই মেশিন স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পর এখানটা কি মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, মেশিনটা রানিং হয়ে গেছে। হিট এবং হাওয়া একসঙ্গে দিচ্ছি। এই ক্ষেত্রে এই যে হিট হাওয়া দিচ্ছে, এটা 21 দিনে এটাকে এই ডিমটাকে ভ্রূণ তৈরি করবে, বাচ্চা তৈরি করবে এবং বাচ্চা তৈরি করার পর এটা 21 দিনে বাচ্চাটা বেরিয়ে আসবে। আপনি 6 দিনের পর বুঝতে পারবেন এটা ডিমের ভ্রূণ আসছে কিনা। 6 দিনের পর বোঝা যাবে যে মুরগির ডিমের ভ্রূণ আসছে কিনা। এবার এই ক্ষেত্রে আপনার সমস্ত কিছু মেশিন কন্ট্রোল করবে, শুধুমাত্র ডিমটা হাত দিয়ে নাড়ানো, জাস্ট এই হাত বোলানো, আর কিছু না। দিনে 3 বার ডিমটা হাত দিয়ে নাড়াতে হবে, আর কিছু করতে হবে না। যদি মনে করেন যে না এখানটায় আর কিছু করতে হবে, এখানে শুধুমাত্র একটা জলের ডাব্বা রাখতে হবে, সাইডে একটা জলের ডাব্বা রাখতে হবে, যে জলটা প্রতিনিয়ত বাষ্প হয়ে ডিমে উঠবে এবং ডিমের খোসাটা পাতলা করবে, যাতে বাচ্চারা বেরোনোর সুবিধা হয়, বাচ্চাদের ডিমের মধ্যে আটকে না যায়। এরপরে মেশিনে যদি হিট, যেটা বলছেন হিট, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন হিট যদি প্রয়োজন হয় হিট নেবে। হিট যদি বেশি হয়ে যায় আপনার উপর থেকে ভিতর থেকে হাওয়াটা বের করে দেবে। এই যে সেন্সার, এটা আছে তাপ সেন্সার, এটা হিউমিডিটি সেন্সার। যদি মনে করে যে মেশিনের মধ্যে হিট বেশি হয়ে গেছে তাহলে অটোমেটিক হাওয়া বের করে দেবে উপরে পাখা দিয়ে। যদি মনে করে যে হিট প্রয়োজন তাহলে কি হবে, মেশিন এখানটায় অটোমেটিক লাইট জ্বলতে থাকবে। তো এই মেশিনগুলোকে আপনারাই ম্যানুফ্যাকচারিং করেন? এটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং, আপনি দেখতে পাচ্ছেন, আসুন এতে দেখাচ্ছি। আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে এখানটায় আমরা সেল করি। আমাদের সবাই নিজের ম্যানুফ্যাকচারিং। কেউ হয়তো নিয়ে এসে গোডাউন সাজিয়ে রেখে বলে যে আমরা ম্যানুফ্যাকচারিং, এরকম নয়। আপনি নিজে চোখে দেখুন। আপনি যখন মেশিন কিংবা ডিম আপনি ব্যবসার ক্ষেত্রে আসবেন, তখন আপনি দেখবেন যে আদৌ কি ব্যবসায়িক সে কত ধরে করছে, তার ম্যানুফ্যাকচারিং আছে কিনা এটাকে দেখুন, যাচাই করুন। আপনি বাড়িতে বসে কিন্তু ব্যবসা হয় না, আপনাকে 2 ধাপ এগোতে হবে, তবে ব্যবসাটা দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যে বাড়ি থেকে বসে ব্যবসা করবো, সেটা ব্যবসা নয়, এটা টুরে। আপনি একদিন আসুন, ভিজিট করুন যে ব্যবসার কি আছে,
আমার এখানটায় অফিসে আসুন, এসে দেখুন যে কীভাবে তৈরি হচ্ছে, তারপরে আপনার যদি ভালো লাগে আপনি ইনভেস্ট করুন, ব্যবসাটা প্রফিট হবে। তো আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকে? দেন এইসব মেশিনের ক্ষেত্রে আমরা বিশেষত গ্যারান্টি দিয়ে থাকি কন্ট্রোলারের 5 বছর। যে কন্ট্রোলারটা আপনি দেখতে পাচ্ছেন সাইডে, এটা এই ক্ষেত্রে এটা 5 বছরের গ্যারান্টি থাকে, এবং এই মেশিনের ভিতরের পার্টসে থাকবে 2 বছর গ্যারান্টি এবং 2 বছর ওয়ারেন্টি। এই ক্ষেত্রে তাই প্রত্যেকটা ক্ষেত্রে এই একই কন্ট্রোলার, এই কন্ট্রোলারগুলো 5 বছরের গ্যারান্টি দিতে কন্ট্রোলার। তো আপনাদের এই মেশিনগুলো কতদূর পর্যন্ত ডেলিভারি হয়ে থাকে? তাই আমরা ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দেবো, এবং যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাকে আসতে হবে, আমরা এখান থেকে গাইড করে তাকে পাঠিয়ে দেবো। যারা ভাবছে যে নতুন এই ব্যবসায় আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? দেখেন এই ব্যবসার ক্ষেত্রে নতুন কিংবা পুরাতন বলে কিছু নেই, প্রত্যেকটা মানুষের কাছে সমান এই ব্যবসাটা। একটা স্টুডেন্টের কাছে, একটা কৃষকের কাছে, একটা সার্ভিসম্যানের কাছে। যদি মনে করে যে একটা সার্ভিসম্যান, কেউ একটা মাস্টার চাকরি করছে, ডাক্তারি করছে, তার পাশাপাশি ব্যবসাটা করতে পারে, কেউ কৃষিকাজ করছে তার পাশাপাশি ব্যবসাটা করতে পারে, কেউ স্টুডেন্ট পড়াশোনা করছে, কলেজে পড়ছে, সে ব্যবসাটা করতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য ব্যবসাটা, শুধুমাত্র ঘরে বসে একটা ইনকাম। স্যার আপনি দেখলাম একটা ডিম, ওখানে কিছু ডিম রেখে দেখালেন, তো ওইগুলো মেইনলি কিসের ডিম ছিল? দেখেন এগুলো, এই ডিমগুলো দেখছেন, এগুলো হচ্ছে মুরগির ডিম। সাধারণত এগুলো মুরগির ডিম। এই যে এগুলো দেখতে পাচ্ছেন আপনি, মুরগির ডিম। এগুলো এই মেশিনের সঙ্গে যাবে, এই মেশিনটা ডেলিভারি হবে, এই মেশিনের সঙ্গে যাবে। এগুলো মুরগির ডিম। এছাড়া হাঁসের ডিমে দেওয়া হয়, এবং যে কোনো পাখি, যদি বদ্রি পাখি ডিম দিতে পারবো, কোয়েল পাখির ডিম দিতে পারবো। এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি যেটা তৈরি হচ্ছে, এটা কত ক্যাপাসিটি মেশিন রয়েছে? এটা 3000 ক্যাপাসিটি। এই মেশিনটা একদম ফুল কমপ্লিট হয়নি, এটা রানিং চলছে, কাজ রানিং চলছে। এটা 3000 ক্যাপাসিটি। আপনাদের ডেলিভারি আছে নাকি? এটা ডেলিভারি আছে। অর্ডার আমরা এখান থেকে অর্ডার সিস্টেমে তৈরি করি, যে আমরা মাল রেডি করে রাখবো, ভিউয়ার্স এসে দেখবে, এরকম নয়। আমরা অর্ডার ভিত্তিকে মাল তৈরি করবো, যারা আসবে এখানে বসে অর্ডার দিলে আপনারা বানিয়ে দেবেন। একদম। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা ব্যবসা দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। আপনাকেও থ্যাংক ইউ, এবং ভিউয়ার্সকে অনেক ধন্যবাদ।